রমজান মাসের মাঝামাঝি সময় আসরের আজান সবেমাত্র শেষ হয়েছে। ড্রয়িং রুমে বেশ হট্টগোল আর আনন্দের পরিবেশ। মাহফুজার যা স্বামীর বড় ভাইয়ের স্ত্রী রিমার বাবার বাড়ি থেকে ভ্যান ভর্তি ইফতার এসেছে। হরেক রকম ফল, বাহারি মিষ্টি, জিলাপি, রোস্ট, পোলাও আর পরিবারের সবার জন্য ঈদের কাপড়। কি নেই সেখানে! ড্রয়িং রুমের মেঝে যেন উপহারে ভরে গেছে। পরিবারের সবাই মিলে আনন্দে সেগুলো দেখছে আর গুছাচ্ছে। মাহফুজা রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে নীরবে এই দৃশ্য দেখছিল। তার বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠল, চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইল। মাহফুজার বাবা গ্রামের একজন সামান্য স্কুল শিক্ষক। অবসরে যাওয়ার পর সংসার চালাতেই তার হিমশিম খেতে হয়। এই দুর্মূল্যের বাজারে মেয়ের শ্বশুরবাড়িতে এত মানুষের জন্য দামি ইফতারি বা উপহার পাঠানো তার বাবার পক্ষে একেবারেই অসম্ভব। আমাদের সমাজে একটা অলিখিত কুপ্রথা আছে। রমজান মাসে মেয়ের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ইফতার আসতে হবে। রিমার বাবার বাড়ি থেকে এত কিছু আসার পর নিজের দরিদ্র বাবার কথা ভেবে মাহফুজার খুব লজ্জা হতে লাগল। অপমানে আর হীনমন্যতায় সে নিজেকে গুটিয়ে নিল। কেউ কিছু না বললেও তার মনে হতে লাগল সবাই হয়তো তাকেই ছোট নজরে দেখছে। মাহফুজা চুপি চুপি নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ করে জায়নামাজে বসে কেঁদে উঠল সে। মোনাজাতে দুই হাত তুলে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগল, ইয়া আল্লাহ, গরিব ঘরে জন্ম নেওয়া কি অপরাধ? আমার বাবার তো কোনো সামর্থ্য নেই। আমি এখন এই বাড়িতে মুখ দেখাবো কি করে? কিছুক্ষণ পর দরজা খোলার মৃদু শব্দ হল। মাহফুজার শাশুড়ি আমেনা বেগম ঘরে ঢুকলেন। তিনি খুবই পরহেজগার এবং বুঝদার নারী। ঘরে ঢুকে মাহফুজাকে জায়নামাজে বসে কাঁদতে দেখে তিনি সব বুঝতে পারলেন। ধীর পায়ে এগিয়ে এসে তিনি মাহফুজার পাশে বসলেন এবং পরম মমতায় তার মাথায় হাত রাখলেন। কাঁদছিস কেন মা? বাবার কথা মনে পড়ছে? শাশুড়ির নরম কণ্ঠ শুনে মাহফুজার কান্নার বেগ আরও বেড়ে গেল। মাহফুজা চোখ মুছতে মুছতে বলল, মা, আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। রিমার বাবার বাড়ি থেকে কত কিছু এসেছে, সবাই কত খুশি, আর আমার বাবা গরিব বলে আপনাদের জন্য এক মুঠো ইফতারও পাঠাতে পারলেন না। আমার খুব লজ্জা হচ্ছে। আপনাদের সামনে দাঁড়ানোর মুখ আমার নেই। আমেনা বেগম স্নেহের হাসি হাসলেন। মাহফুজার চোখের পানি নিজ হাতে মুছে দিয়ে বললেন, বোকা মেয়ে, কে বলেছে তোমাকে লজ্জা পেতে? ইসলামে কি কোথাও লেখা আছে যে মেয়ের বাবার বাড়ি থেকে ইফতার পাঠাতে হবে? এগুলো আমাদের সমাজের বানানো জঘন্য একটি কুপ্রথা। তুমি আমার ছেলের বউ নও, তুমি আমার নিজের মেয়ে। তোমার বৃদ্ধ বাবা নিজে কষ্ট করে রোজা রাখবেন, ইবাদত করবেন, তা না করে তিনি ধার দেনা করে আমাদের জন্য খাবার পাঠাবেন? এমন কষ্টের ইফতার খেলে কি আমাদের রোজা কবুল হবে? আর কখনো এসব নিয়ে মন খারাপ করবে না। শাশুড়ির এমন কথায় মাহফুজার বুক থেকে যেন একটা বিশাল পাথর নেমে গেল। ঠিক এমন সময় ঘরে ঢুকল তার যা রিমা। রিমার হাতে দুটো সুন্দর শাড়ির প্যাকেট আর বড় একটি ফলের ঝুড়ি। রিমার মুখে স্নিগ্ধ হাসি। মাহফুজা, তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। চলো, ইফতারের সময় হয়ে আসছে, সব টেবিলে গুছাতে হবে না? মাহফুজা কিছুটা সংকোচ নিয়ে বলল, ভাবি, তোমার বাবার বাড়ি থেকে জিনিস এসেছে, তুমিই গোছাও, আমি সাহায্য করছি। রিমা এগিয়ে এসে মিষ্টি হেসে বলল, কি যে বলো না, আমার বাবা কি শুধু আমার? তিনি কি তোমার বাবা নন? আমরা তো এই বাড়ির দুই মেয়ে, দুই বোন। আমার বাবা তো আমাদের দুজনের জন্যই এই ইফতার আর ঈদের কাপড় পাঠিয়েছেন। এখানে আমার একার কিছু নেই, এই উপহার আমাদের দুজনের। চলো, দুই বোন মিলে আজ সবাইকে ইফতার করাই। মাহফুজার দুই চোখ দিয়ে এবার ঝরঝর করে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। তবে এই কান্না লজ্জার নয়, এই কান্না প্রাপ্তির। তার সব গ্লানি এক মুহূর্তে ধুয়ে মুছে গেল। শাশুড়ির আদর আর জায়ের এই বিশাল হৃদয়ের ভালোবাসায় সে বুঝতে পারল আল্লাহ তাকে কত সুন্দর আর পবিত্র একটি পরিবার দিয়েছেন। সেদিন মাগরিবের আজানের পর পরিবারের সবাই যখন একসাথে রিমার বাবার পাঠানো ইফতার নিয়ে বসল, মাহফুজার মনে হল দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবতী নারীটি আজ সে নিজেই। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিওতে ব্যবহৃত দৃশ্যের মতো কপিরাইট ফ্রি দৃশ্য আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আমাদের ভেকটিজি অ্যাকাউন্ট থেকে। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নেবেন।
এমন আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।